হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে 11টা, এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। তো ম্যাগি নিয়ে এলাম, ম্যাগি করবো, একটু খাবো। আর এতক্ষণ কী করছিলাম বলো তো? কাজ করছিলাম, অনেকটা কাজ দিয়েছিল তো বসে বসে করছিলাম, এই জন্য কিছু খাওয়াও হয়নি। তো চলো আগে ম্যাগিটা বানাই, তারপরে খাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ম্যাগি বানাতে চলেও আসলাম, ম্যাগিটা বানিয়ে নেবো। প্রথমে তো গ্যাসটা জেলে ম্যাগিটা বসিয়ে দেবো। আজকে ঘুম থেকে উঠেছি অনেকই সকালে, তখন মা কটার সময় ডাকলো, 6:30টার সময় করে উঠে গেছি। উঠে তারপর আর সময় পাইনি, দুদিন তোমাদের সাথে ভালো করে ভিডিও করার সময় পাইনি, কেননা কাজ ছিল। কাজটা না থাকলে হয়তো তোমাদের সাথে শেয়ার করি, আর যখন কাজ থাকে তো খুব কাজ থাকে, আর যখন কাজ থাকে না আমরা বসেই থাকি। তো আজকে একটু কাজের চাপটা ছিল বলে এই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর এখন আমি ফাঁকা টাইমটা ছিল, আমি ভাবি যে কিছু তো তোমাদেরকে শেয়ার করার আছে, তো ভিডিওটা করলাম। আর তোমাদেরকে আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করবো, আর অনেক ঘটনাও শেয়ার করবো। সেটা কী হচ্ছে বলো তো? সেটা হচ্ছে আমাদের ছোট্ট গ্রামটা, সুন্দর ছোট্ট গ্রামটা কী কী আছে না আছে, কেমন গ্রাম, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু। এদিকে দেখো আমি ম্যাগিগুলো বার করে নিচ্ছি, আর ম্যাগিতে আমি কিছু দিই না, শুধু ম্যাগি মশলাটা দিয়ে দিই। আর অনেকে দেখেছি সুন্দর সুন্দর মানে অনেক রকমের সবজি দিয়ে ভেজে সুন্দর করে একটা ম্যাগি, মানে চাউমিনের মতন ম্যাগিটা করে। তো আমি এরকমভাবে করি না, আমি এমনি সিম্পল জাস্ট ওই জলটা দিয়ে দিই আর ম্যাগি মশলাটা দিয়ে দিই, আর হালকা একটু তেল দিয়ে দিই। একদিন ওরকম করেও ট্রাই করব, সব রকম সবজি দিয়ে, ওটাও কিন্তু খেতে খুব ভালো হয় শুনেছি। তো আমি একদিন ট্রাই করবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখো এদিকে আমার ম্যাগিটাও হয়ে গেছে। আর আজকে ছিল পুরুষোত্তম মাসের পালন, অর্থাৎ এই যে 1 মাস পুরুষোত্তম মাসটা পালন করেছি। তো আজকে সর্ষের তেল খাওয়া যাবে ওই 8, 8:30 থেকে 12টা পর্যন্ত। তো সর্ষের তেল দিয়ে একটু ছিটিয়ে দিলাম, নাহলে এমনি সাদা তেল দিই। আর সর্ষের তেলটা তো খেতে হবে, কি রান্না করবো ওই জন্যই ম্যাগিটা করলাম, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো ম্যাগিটা এবার করে নিয়েছি, খেয়েও নেবো। তারপরে তোমাদের অনেকক্ষণ পরে আসছি। এদিকে আমার মোটামুটি রান্নাও হয়ে গেছে। রান্না করেছিলাম একটা পটলের সবজি করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম। তারপরে রান্না করে আর সেগুলো তোমাদের সাথে দেখানোই তো হয়নি। আসলে ভিডিও করতে করতে আমি ভুলে গেছি যে আমি ভিডিওটা বানাচ্ছি। আর তারপর এদিকে আমি গ্যাসটা মুছি। এরপর তো চলে এলাম ঘর দোয়ারগুলো পরিষ্কার করতে। প্রথমে তো দুটো ঘর ভালো করে ঝেড়ে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, ওই দুটো ঘর ঝাঁটও দেওয়া হয়ে গেছে। আর তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরটাও ঝাঁট দিয়ে দিলাম। আর এদিকে আমার কাজের টেবিলটা একটু গুছিয়ে রাখলাম, এখানেই কাজ করি। দিনের বেলা হয়তো করি না, দিনের বেলায় দিনের আলোতেই করে নিই, আর রাত্রে ওই লাইট জ্বেলে করতে হয়। তো ওখানেই বসে বসে করি, ওটা একটু গুছিয়ে রাখলাম। আর তারপর নোংরাও হয়েছিল, সবগুলো পরিষ্কারও করলাম। এদিকে জলের বোতল ছিল, তারপরে এই কাজের ডিব্বাটা ছিল, এগুলোকে সাইড করে সব সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দেওয়ার পর তারপরে চলে যাব বাসন মাজতে। অনেকগুলো বাসনও বেরিয়েছে, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাসন মাজবো, তারপরে চান করবো, এখনও অনেক কাজ আছে। আর কিন্তু আজকে ঘড়িতে অনেক বেলা হয়ে গেছিলো, মোটামুটি এখন তো বাজে 1টা এরকম তো বেজেই গেছে। আর না, আমি তো রান্নাই বসিয়েছিলাম 11টা নয়, সরি 12টার সময় করে এরকম রান্না বসিয়েছিলাম। আর ভাতটা তো করেছিলাম, আর এদিকে গ্যাসেতে সবজিটা ভাজাটা করেছিলাম, এই জন্য চটপট হয়ে গেছে। আর 1টা বাজে, এবার বাসনটা মাজবো, চানটা করবো, আর ঠাকুরকে একটু পুজো দিয়ে দেবো, হয়ে যাবে আমার কাজ। তারপরে তো খেয়ে নেবো। তো এইটাই আমার মোটামুটি প্রতিদিনের রুটিন, এটাই থাকে। ওই সকালে ঘুম থেকে ওঠা, তারপরে একটু কাজ থাকলে কাজ, একটু রান্না থাকলে রান্না, আর মা যদি করতো সেটা, তারপরে খাওয়া আর ঘুমোনো। আর কি কাজ বলো? তো বাড়িতে থাকলে তো এগুলোই করতে হবে। তো দেখো এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে মোটামুটি। তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর এখন করিতে মোটামুটি 4টে মতন বাজে। আর এখন কাজ দিতে যাচ্ছি। কাজ দেওয়ার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করবো আমাদের আমাদের গ্রামটা কী কী আছে না আছে। চলো যাই দেখি, আর তোমাদেরকেও দেখাবো। দেখো এটা আমাদের বাড়ির সামনেটা, এটা দুদিকে কাকিমাদের বাড়ি, আর আমাদের বাড়িটা ভিতরে। আর এখান দিয়ে রাস্তা দিয়ে চলে এসেছে। আর এই পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরটাই আমাদের অনেক স্মৃতি আছে। এখন তো দেখতে পাচ্ছি পুকুরটার কী অবস্থা। আমি যখন ছোট ছিলাম তখন এই পুকুরটা খুব ভালো ছিল, আর এখানে সাঁতারও শিখেছি। সাঁতার কাটতে পারি না,
ওই সোলা দিয়ে সাঁতার কাটতে। আর এই ঘাট থেকে এই ঘাটে একবার আসতে গিয়ে কী হয়েছে, ডুবে যাচ্ছিলাম। তো সেদিনকে আমার দিদার কাজ ছিল, মানে আমার ঠাকুমার কাজ ছিল, তো একজন তারপর বাঁচিয়েছিল। আর যদি না সেদিনকে না বাঁচাতো আর ওদিনও মনে হয় মরেও যেতাম। তো আমাদের এইটাই রাস্তা। আর ওই যে ছোটো ঘরটা দেখতে পারলে ওইটা আমাদের ক্লাব। আর এটা আমাদের ছোট্ট একটা মুদিখানার দোকান। এখান থেকে আমাদের মোটামুটি জিনিসপত্র টুকটাক নেওয়া হয়, তারপর তো বাজার থেকে তো নেওয়াই হয়। আর তারপরে ওই বাড়িটা দেখতে পাচ্ছি, ওই বাড়িটার পরেই আমি কাজ দিয়ে আসতে চাই। আর এদিকে সামনে পুকুরটাও, এখানেও মানে পুকুরটা নোংরা হয়ে গেছে, এখন আর কেউ অতটা পুকুর ব্যবহার করে না। তো বেশিরভাগ সবাই কলই ব্যবহার করে, বাড়িতে কল আছে, ওই কলই ব্যবহার করে, এই জন্য পুকুরগুলোর এরকম অবস্থা হয়ে গেছে। আমার মনে হয় বেশ আগের দিনের মতন পুকুরগুলো আবার সুন্দর থাকবে, জল থাকবে, দেখতেও ভালোও লাগবে। আবার বিকেলে চলে গিয়েছিলাম। আর এই বিকেলে আমাদের এটা হচ্ছে তারামা মন্দির। তো এই তারামা মন্দিরের এখানে এই কদিন আগেই পূজাও হয়েছিল, আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি তো আসিনি, তোমাদের সাথে কি শেয়ার করব, একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর নতুন মন্দিরটা হয়েছে তো। তারপর এটা হচ্ছে আমাদের বড় রাস্তার দিকটা, এখান দিয়ে আমাদের মেন রাস্তাটা ওঠে। আমাদের বাড়িটা অনেকটা ভিতরে, তো এদিক দিয়ে বড় রাস্তাতেই যাই। মানে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ মেন, এটা বড় রাস্তা নয়, এটা হচ্ছে আমাদের বাড়ির এমনি বড় রাস্তা থেকে ভিতরে, আমরা ওটা বড় রাস্তাই বলি। তো দেখো আমি, ভাই আর বিষ্ণু চলে যাচ্ছিলাম যে একটু হাঁটতে। ওকে বললাম যে আমরা যে চ একটু ভিডিও করে আসবো আর একটু ঘুরেও আসবো। তো দেখো এদিকে আমাদের তারামা পুজো হয়েছে, এদিকে বাঁশও এখনও কাটানো আছে, নিয়ে যায়নি। তারপর দুজনে মিলে হাঁটছিলাম। আর এদিকে আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মানে গরমও ছিল না, ঠান্ডাও ছিল না। আর এই জন্য ভালোও লাগছিলো হাঁটতে। কিন্তু আমি বেশিক্ষণ হাঁটিনি, তোমাদেরকে অল্প কিছুই শেয়ার করব। তো দেখো এদিকে আমরা ওই যে মাঠটা দেখতে পাচ্ছি, ওই দিকের মাঠটা, ডান দিকের মাঠটা, ওই ডান দিকের মাঠটা, ওই সাইডে আমাদের বল খেলার মাঠ আছে, ওখানেই বেশি ছেলেরা বল খেলে, মেয়েরাও থাকে, অতটা যায় না। আমরা তো অতটা যাই না, ওই বেশি ওরাই বসে থাকি। তো তারপর আমরা যেতে যেতে তোমাদেরকে শেয়ার করবো আমাদের গ্যাস অফিসটা। আর দেখো এটা হচ্ছে আমাদের গ্যাস অফিস, এখানে আমাদের মানে গ্যাস ফ্যাস তোলা হয়, ভারত গ্যাস অফিস। আর তারপরে চলে এলাম এটা রংছড়ার মন্দিরটা, এখানে দুর্গা মন্দির, এই বাড়ির পাশেই আমার বৌদিদের বাড়ি। আর এখানে দুর্গা মন্দিরটাতেই বেশি পুজোটা হয়। আমাদেরও এদিকে মন্দির আছে, ওটা হচ্ছে আমাদের বারোয়ারি মন্দির, এটা অতটা বারোয়ারি মন্দির নয়। আর দেখো কি সুন্দর সূর্যটা, এতটুকুই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।